কুরবানির গোশত দিয়ে বিবাহের অনুষ্ঠান করা যাবে কিনা বা সুন্নতের অনুষ্ঠানে কুরবানির গোশত ব্যবহার করা যাবে কিনা, কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, কুরবানির পশুর জবাই করার ক্ষেত্রে বা কুরবানির পশু প্রসেসিং করার ক্ষেত্রে যিনি শ্রমিক তাকে গরুর গোশত দিয়ে কুরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা, কুরবানির গোশত দিয়ে বিবাহের অনুষ্ঠান করা যাবে কিনা বা সুন্নতের অনুষ্ঠানে কুরবানির গোশত ব্যবহার করা যাবে কিনা। অনেক সময় কুরবানি আমরা দেওয়ার পরে এই কুরবানির গোশত দিয়ে বিবাহ অনুষ্ঠান করি। হ্যাঁ, কুরবানির গোশত দিয়ে আপনি বিবাহ অনুষ্ঠান করতে পারবেন, সুন্নতের খতনা অনুষ্ঠান করতে পারবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, ওই বিবাহ অনুষ্ঠানে যে আপনি কুরবানির গোশত ব্যবহার করবেন, আপনি কিন্তু ওই বিবাহের মধ্যে মাইন নিতে পারবেন না, টাকা নিতে পারবেন না, কোনো উপহার নিতে পারবেন না। উপহার নিলে আপনার কুরবান হবে না, কুরবানি আপনার নষ্ট হয়ে যাবে। আপনি কুরবানির গোশত যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন, কিন্তু ওই অনুষ্ঠানের মধ্যে কোনো উপহার নিতে পারবেন না। যারা যারা এই কুরবানির গোশত খাবে বিবাহের অনুষ্ঠানের মধ্যে, সবাই কিন্তু এই কুরবানির গোশত খাবে, কিন্তু তার প্রতিদানে উপহার দিতে পারবে না, টাকা নিতে পারবেন না। আমাদের সমাজের রীতি হলো বিবাহের অনুষ্ঠানের মধ্যে টেবিল নিয়ে বসে যায়, খাতা নিয়ে বসে যায়, কলম নিয়ে বসে যায়, নাম লিখি 1000 2000 টাকা, এই ধরনের টাকা উপহার নেওয়া যাবে না। যদি নেন তাহলে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে। তাহলে কুরবানির গোশত যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন, শর্ত হলো আপনি কোনো প্রতিদান উপহার নিতে পারবেন না। যারা যারা খাবে এরা খেয়ে খেয়ে চলে যাবে, কোনো ধরনের উপহার প্রতিদান টাকা পয়সা বা কোনো ধরনের লেনদেন করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এখানে একতলাফ রয়েছে। তবে আকিকা হলো সুন্নত, কুরবানি হলো ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা হলো আকিকা দেওয়া, আর আকিকার হুকুম হচ্ছে, নিয়ম হচ্ছে, যখন একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক দুনিয়াতে আসে, সে আকিকা দিবে 7 দিনের মাথায়। যখন কোনো শনিবারে বা শুক্রবারে সন্তান হলে আগামী বৃহস্পতিবারে আবার তার আকিকা দিবে। এটা হলো 7 দিন, নিয়ম হলো এটা। তবে ইসলামের শরীয়তে যদি গরিব হয়, অসহায় হয়, তাহলে কুরবানির সাথে যদি কেউ দিতে চায়, আকিকা দিতে চায়, দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। কুরবানির সাথে আকিকা দিতে পারবে। ছেলে হলে আকিকা হলো 2 নাম দিবে, আর মেয়ে হলে 1 নাম দিবে। মেয়ে হলে 1 নাম আর ছেলে হলে 2 নাম। আকিকার ক্ষেত্রে কুরবানির গোশত যেরকম বন্টন করার নিয়ম, আকিকার গোশতর বন্টন করার নিয়ম এরকম। অনেকে প্রশ্ন আসে যে আকিকার আমরা কিভাবে গোশতগুলা বন্টন করব, বা আকিকার গোশত বাপ মা খেতে পারে কিনা, গার্ডিয়ানরা খেতে পারে কিনা, ওই বাচ্চার বাপ মা খাইতে পারে কিনা। হ্যাঁ, কুরবানির গোশত যেমন সবাই খাইতে পারে, আকিকার গোশত সবাই খাইতে পারবে, এতে কোনো সমস্যা নাই। কুরবানির গোশত 3 বন্টন করবেন, 1 বন্টন আপনি খাবেন, আরেক বন্টন আপনার আত্মীয়স্বজনকে দিবেন, আরেক বন্টন পাড়াপড়শি এলাকার মানুষকে দিবেন। এই আকিকার গোশতও 3 বন্টন করাটা হলো উত্তম। 1 বন্টন আপনি খাবেন, অথবা আপনার পাড়া প্রতিবেশীকে 1 বন্টন দিবেন, আত্মীয়স্বজনকে, আরেক বন্টন এতিম মিসকিনকে দিবেন। এভাবে 3 বন্টন করবেন। কুরবানির গোশত রান্না করে খাইতে পারবেন, তরকারি মানুষকে দিতে পারবেন, তরকারি বিলীন করতে পারবেন। আকিকার গোশত এরকম, আপনি রান্না করে চাইলে মানুষকে খাওয়াইতে পারবেন, নিজে খাইতে পারবেন, এতিম মিসকিনকে খাওয়াবেন। আশা করি আকিকার নিয়মটা বুঝতে পেরেছেন। আকিকা যদি কুরবানির মধ্যে নাম দেন, ছেলে হলে 2 নাম দিবেন, 2টা নাম দিবেন, মেয়ে হলে 1টা নাম দিবেন। যদি খাসি হয় 2টা খাসি লাগবে, ছাগল হলে 2টা ছাগল লাগবে ছেলে হলে, আর মেয়ে হলে 1টা খাসি, 1টা ছাগল, 1টা ভেড়া। আর গরুর মধ্যে যদি কুরবানির সাথে নাম দিতে চান, তাহলে আপনি ছেলে হলে 2 নাম দিবেন, আর মেয়ে হলে 1 নাম, মোট 3 নাম কুরবানি দিতে পারবেন। আর 4 নাম, মোট 7 নাম দেওয়া যায় একটা গরুর মধ্যে, বা একটা উটের মধ্যে, বা একটা আপনার মহিষের মধ্যে। এগুলার মধ্যে আপনি মোট সর্বোচ্চ 7 নাম দিতে পারবেন, এর উপরে দিতে পারবেন না। যদি আপনি আকিকা দেন, 2টা ছেলে 4 নাম, 3টা ছেলে হলে 6 নাম, আর কুরবানি 1 নাম। আর যদি ছেলে একটা হয় 2 নাম, আর 5 নাম হলো কুরবানি। এইভাবেই আকিকা দিতে হবে। অনেকে 1 নাম দিয়ে কুরবানি দিয়ে ফেলেন, এটা খুব সাবধান, খেয়াল রাখবেন। কুরবানির পশুর জবাই করার ক্ষেত্রে বা কুরবানির পশু প্রসেসিং করার ক্ষেত্রে যিনি শ্রমিক তাকে গরুর গোশত দিয়ে কুরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কি না, এই ধরনের প্রশ্ন আসে। অনেকে আমরা কুরবানির দিন 1জন লোক রাখি, 2জন লোক রাখি, তিনি গরুটা গোশতটা প্রসেসিং করে, চামড়া সিলাই, গোশতগুলা আলাদা আলাদা করে, এটা টুকরা টুকরা করে, এই অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে। এরকম শ্রমিকের পারিশ্রমিক কি শুধু গোশত দিলে হবে কি না? না, আপনি যদি
কোনো শ্রমিক কুরবানির দিন আপনার গরুতে কাজ, কুরবানির পশুতে কাজ করতেছে, এই ধরনের লোককে আপনি গোশত পারিশ্রমিক দিলে আপনার কুরবানি শুদ্ধ হবে না। আপনি তাকে টাকা দিতে হবে বিনিময়ে। তাকে যদি তার দৈনিক মজুরি 500 টাকা হয় 500 টাকা দিবেন, 1000 টাকা হলে 1000 টাকা দিবেন, এবং পরবর্তীতে আপনি 1 কেজি 2 কেজি যদি গোশত দেন, এটা হলো তার জন্য হাদিয়া, তার জন্য বোনাস, এটা হলো উত্তম। কিন্তু তাকে কিন্তু টাকা দিতে হবে। টাকা যদি না দেন আপনার কিন্তু কোরবানিটা শুদ্ধ হবে না, আপনার কোরবানি কিন্তু শুদ্ধ হবে না। এজন্য আলাদা করে টাকা দিবেন। পরে যদি আপনি পারেন তাকে গোশত 1 কেজি 2 কেজি আধা কেজি 3 কেজি যাই দেন, এটা তার জন্য বোনাস, তার জন্য হাদিয়া। সুতরাং আশা করি বুঝতে পেরেছি। আমরা অনেকে এরকম একটা বদ অভ্যাস, আমরা কুরবানির পশুতে কাজ করে অনেকে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে চামড়া সিলাই গোস্তগুলো আলাদা করে প্রসেসিং করে তাকে 1 কেজি গোস্ত দিলাম, 1 কেজি গোস্তর দাম 1000 টাকা 800 টাকা হুজুর দিলাম, না, এটা হবে না। আপনার টাকা দিতে হবে, পাশাপাশি যদি গোস্ত দেন এটা তার জন্য বোনাস। আশা করি বুঝতে পেরেছেন।